হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আজকে খুব মজার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এক ভিডিওতে ৩ টা রেসিপি দেখা যাবে। দেখুন, প্রথমে একটি রুটি ভেজে নিচ্ছি। এটা বাসায় তৈরি করা আটার রুটি। নরমালি আমরা যেভাবে পানি দিয়ে রুটির কাই করে রুটি তৈরি করি, ঠিক সেভাবেই তৈরি করা একটা রুটি। এটা আমাদের একজনের নাস্তার একটি আইটেম। এই নাস্তার আইটেমটা শেষ হলে আমরা আরেকজনের নাস্তার আইটেম বানানো শুরু করব। দেখুন, আমরা একটু সময় নিয়ে একটু বাদামি করে রুটিটাকে ভেজে নিচ্ছি। এটা চলে যাবে একজনের টিফিন বক্সে। এখন আরেকটা পাত্র চলে আসলো আমাদের। আমরা এখানে করব ভাত ভাজি। শীতের দিনে ভাত ভাজি খেতে কিন্তু খুবই মজা, তাই না? ঠান্ডা ভাত দিয়ে ভাত ভাজি করে খেলে প্রথমে একটু তেল দিয়ে দিলাম, সেখানে একটু হলুদ আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে ঠান্ডা ভাতটা দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে ভাতটা ভাজি করতে হবে, যেহেতু ভাতটা ঠান্ডা থাকে একটু সময় নিয়ে ভাজি করলে ভাত ভাজিটা খুব সুন্দর হয় খেতে। এটা একটা ফাঁকিবাজি ভাত ভাজি। মরিচ পেঁয়াজ কাটতে ইচ্ছা করছিল না, তাই এখানে মরিচ পেঁয়াজ ছাড়াই ভাত ভাজি করে নিলাম। এটা খেতেও কিন্তু ভালো লাগে। আমাদের ওইদিকে আবার ভাত ভাজি মুড়ি দিয়ে খেতে সবাই খুব পছন্দ করে। সঙ্গে যদি মাংসের ঝোল থাকে তাহলে তার কোনো কথাই নেই। আপনারা ট্রাই করে দেখবেন। হ্যাঁ, মরিচ পেঁয়াজ ছাড়াও ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুব খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। এটা চলে যাবে আরেকজনের টিফিন বক্সে। এখন আমরা আরেকটা রেসিপিতে চলে আসলাম। বেশি করে তেল দিয়ে ডিম ভাজি। ডিম ভাজিতে একটু বেশি করে তেল দিয়ে ডিম ভাজিটা কিন্তু অনেক ফোলা ফোলা হয়, তাই না? এখন একটা ডিম এখানে মরিচ পেঁয়াজ এবং লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে গরম করে রাখা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন বলবেন কীভাবে এখানে মরিচ পেঁয়াজ চলে আসলো? আগেরটাতে তো আমি মরিচ পেঁয়াজ কাটিনি, কারণ এখানে আম্মু চলে আসছে। সব মুশকিলের আসান আম্মু এসে মরিচ পেঁয়াজ কেটে খুব সুন্দর করে একটা ডিম ভাজি করে দিচ্ছে, তাই না? আল্লাহর অশেষ রহমত আমাদের যাদের মা বাবা শ্বশুর শাশুড়ি আমাদের সঙ্গে থাকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। দেখুন, কার কার বাসায় এরকম এক একজনের জন্য এক এক রকম নাস্তা রেডি করে পরের দিন অফিসের টিফিনে পাঠাইতে হয়। আমাদের তো এক একজনের এক এক রকম করে পাঠাইতে হয়। এই যে গোল্ডেন করে ভেজে করে নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।